ওদিক দিয়া জাহান্নাম ঘুরিম ঘুরিম আওয়াজ, জাহান্নাম সামনে আগায়, গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতেছে। জাহান্নামের আওয়াজে জিবরিল আমিন নবীর পাশে দাঁড়ানো থাকবে, হঠাৎ করে জমিনে পড়ে যাবে। জাহান্নামের আওয়াজে জিবরিল আমিন মাটিতে থাপড় দিবে আর বলবে, আল্লাহ রব্বি সাল্লিম, আমাকে বাঁচান বাঁচান। জাহান্নাম মনে হয় আমাকেও ছাড়বে না। গোটা কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ ফেরেশতারা, প্রত্যেক আংটার সাথে ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানবে। জাহান্নাম পিছনে যায় না। জাহান্নামের এমন অবস্থায় যেখানে গোটা ফেরেশতা জগৎ পাগল পড়া হয়ে যাবে, যেখানে সব নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। কি ভয়ঙ্কর আওয়াজ! তখনও আপনার আমার নবী বলবে, উম্মতি উম্মতি। তখন আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম জানো? ওই মানুষগুলোর নবী দেখা যখন কাছে ডাকবে, আল্লাহর নবী এবার সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আর আল্লাহর দিকে তাকায় তাকায় সিজদায় পড়ে আল্লাহর দিকে তাওয়াজ্জু দিয়ে বলবে, দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছু, আজ রাগ করে জাহান্নামে ফালাইয়া দিও না। সকল দাও রোজা হইতে ফিরিয়া, তোমার দরজায় রইলাম পড়িয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসা, কোন নবী মাথা উঠান। আল্লাহর নবীর চেহারা পেয়ে যখন পানি পড়বে, আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আকাশ পরিমাণ রাগ পানি হয়ে গেল। ও নবী, আজকে আপনি যাকে সুপারিশ করবেন যান, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাকে একটু জবাব দেন, আল্লাহ নবী যে জান্নাত দিবে, আপনি আমি যদি নামাজ না পড়ি, নবীর সুন্নাত না মানে, আল্লাহর নবী সুপারিশ করবে নাকি? আল্লাহ কত বড় দয়ার আল্লাহ! আমার আল্লাহ কয়, বান্দা মাছ ভালো লাগে না, গোশত খা না, গোশত ভালো লাগে না। আল্লাহ বলে, বান্দা শাক সবজি খাও। কত ধরনের সবজি, কত ধরনের শাক আমি আল্লাহ বানাইলাম, একমাত্র তোর জন্য বানাইছি। সূর্যটাকে আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিলাম, আমি আল্লাহ চন্দ্রটাকে তোর সেবায় নিয়োজিত করে দিলাম, গরুটাকে তোর সেবায় নিয়োজিত করলাম। সব দয়া 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 দয়া। বিজ্ঞান বলে, একটা সূর্যের মধ্যে যে পরিমাণ ভিটামিন, রাসায়নিক পদার্থ রয়েছে, এই সূর্য যদি পৃথিবীতে না উঠে, গাছ গাছালি, তরুলতা, শাক সবজি পর্যন্ত কোনো কিছু আর আপনি খাইতে পারবেন না। কিচ্ছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এই সূর্য আল্লাহ বানাইছেন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্যটা কত বড় বলে দেখেন, সূর্যটা কত বড়। আমরা আজকে আছি কোন থানায়? ২,৫০০ থানা। কোন জেলার ভিতরে পড়ছে? নারায়ণগঞ্জ জেলার ২,৫০০ থানার ভিতরে বৈশা মনে করে নিজের কত বড় নেতা। এইরকম ৬৪টা জেলা মিলে একটা বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ পাইলাম। এইরকম বাংলাদেশ ২০টা ২৫টা মিলে হবে একটা ভারতের সমান। ভারত কত বড়! ভারতের চেয়েও বড় রাষ্ট্র পৃথিবীতে আছে না নাই? কানাডা, রাশিয়া কত বড় রাষ্ট্র। গোটা পৃথিবীতে ৭৫০ কোটি মানুষ। এই ৭৫০ কোটি মানুষ তাও বসবাস করে এত বড় পৃথিবীতে, তাও নাকি পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পানি, 1 ভাগ মাটি।
পানিতে মানুষ থাকে, মাটিতে এত বড় পৃথিবী। আপনি যদি এই রকম 10টা পৃথিবীর মতো একটা পৃথিবী হয়তো কত বড় হবে, এরকম 20টা 30টা 50টা পৃথিবী এক জায়গায় হলে কত বড় হবে। এই পৃথিবীর মতো 1000 পৃথিবী হলে কত বড় পৃথিবী হতো। এই পৃথিবীর মতো 1 লক্ষ পৃথিবী হলে কত বড় হতো। এইরকম 1টা 2টা 100 আর 200 আর 1 লক্ষ নয়, 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় একটা সূর্যের সমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের চেয়েও বড় কিছু আছে না নাই? ব্যাটেল জুস নামে একটা তারকা আছে আসমানে, যে ব্যাটেল জুসটার মধ্যে 33 কোটি সূর্য ঢুকে যাবে। কয় কোটি? 33 কোটি সূর্য ঢুকে যাবে একটা ব্যাটেল জুসের ভিতরে। আবার ব্যাটেল জুসের চেয়ে বড় কিছু আল্লাহ বানাইছেন, কি বানান নাই? গ্যালাক্সি বানাইছেন আল্লাহ, ছায়াপথ। যেই ছায়াপথের মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি তারকা ঢুকে রয়েছে একটা গ্যালাক্সির মধ্যে। এইরকম গ্যালাক্সি আছে আবার কত শত কোটি, বিজ্ঞান গুইনা শেষ করতে পারে নাই। গ্যালাক্সির চেয়েও বড় জিনিস আছে আল্লাহ আর একটা বানাইছেন, ব্ল্যাক হোল বা কালো গহ্বর, একটা কালো গর্তের মতো, যেখানে কোটি কোটি গ্যালাক্সি নিমিষেই ঢুকে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ গ্যালাক্সির ব্যাপারে বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা سراجا وقمرا منيرا বুরুজ মানে হলো গ্যালাক্সি, ছায়াপথ। আল্লাহ বিজ্ঞান আবিষ্কার করেছে কয়দিন আগে? আল্লাহ 1500 বছর আগে পবিত্র কোরআনে বইলে রাখছে। সুবহানাল্লাহ। আবার যে গ্যালাক্সি, যেগুলো কোটি কোটি তারকা মিলে তৈরি হয় একটা গ্যালাক্সি, আর কয়েক কোটি সূর্যের সমান মিলে একটা ব্যাটেল জুসের মতো তারকা, তাহলে কয়েক কোটি সূর্যের মতো যদি হয়, একটা সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাহলে একটা পৃথিবী আল্লাহ সৃষ্টি জগতের সামনে কত ছোট। সেই পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্রের, ছোট্ট একটা দেশের, ছোট্ট একটা থানার, ছোট্ট একটা গ্রামে বসে আমরা যদি আল্লাহরে গালি দেই, নবীরে গালি দেই, এর চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহকে মানে না এমন একটা ছোট জায়গায় থেকে। ও মুসলমান ইমানদার, যেখানে তারকাগুলো পতিত হয়, এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াতিন নুজুম, কসম সেই জায়গার, মাওয়াতিন নুজুম, যেখানে তারকাগুলো পতিত হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, আল্লাহ কত বড়। বিজ্ঞান এত কোটি কোটি গ্রহ আবিষ্কার করেছে, চন্দ্রদেশ থেকে পৃথিবীটিকে একটা তারকার মতো দেখা যায়। এখান থেকে আমরা যেমন তারকা দেখি টিপ টিপ জ্বলে, এই এক একটা তারকা এত বড়। আপনি মনে করছেন পৃথিবী, আর মনে হয় কিছু নাই আল্লাহর সৃষ্টিতে, না? কত কি যে আল্লাহ বানাইছেন। ছোট ছোট গ্রহের মধ্যে ক্ষুদ্রতম একটা গ্রহ হলো পৃথিবী। এরকম পৃথিবীর মতো কয়েক হাজার কোটি গ্রহ আল্লাহ বানায় রাখছেন। ও মুসলমান ইমানদার, এত পৃথিবীর মধ্যে আল্লাহ এত কিছু বানাইছেন, সৃষ্টি জগতে আল্লাহ এত কিছু বানাইছেন, তাও বিজ্ঞান আজ পর্যন্ত প্রথম আসমানের সন্ধান তালাশ করে পায় না। সন্ধ্যার সময় একটা তারকা দেখতে পাই আমরা, দেখেন না আপনারা? অনেক উজ্জ্বল তারকা, সন্ধ্যার সময় সবাই ক্লিয়ার বড় একটা তারকা দেখতে পাই। এইটা হলো পৃথিবীর সবচেয়ে কাছের তারকা। পৃথিবীর সবচেয়ে, আমাদের গ্রহ থেকে সবচেয়ে কাছের তারকা, এটা প্রক্সিমা সেন্টার। এই প্রক্সিমা সেন্টার সবচেয়ে কাছে। তাহলে আমরা সেখানে যেতে কেমন টাইম লাগবে? চলেন একটা হিসাব করি। আমাদের দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহনের নাম কি?
রকেট। তো রকেট দিয়ে যদি আমরা রওনা দিই, চলেন কোন রকেট দিয়ে রওনা দিব? রকেট তো কত ধরনের আছে। বিমানের গতি তো 900 1000 সর্বোচ্চ। সুপারসনিক বোম, সুপারসনিক নামে একটা আছে, 1300 প্রতি ঘন্টায় 1300 কিলোমিটার যায়। তো আমরা ওখানে যদি যেতে চাই কি পরিমাণ গতি লাগবে? বিজ্ঞান বলে, আবিষ্কার করেছে টেলিস্কোপ দিয়ে, 4.2 অর্থাৎ 4 আলোকবর্ষ লাগবে। তো আলোকবর্ষ, আলোর গতি কেমন বলে? আলো পৃথিবীতে সবচেয়ে বেশি গতি সম্পন্ন বস্তু। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায় আলো। ঘন্টায় না, প্রতি সেকেন্ডে। আমেরিকা এখান থেকে 13,219 কিলোমিটার আমেরিকা। তো আমরা যদি আমেরিকায় সবচেয়ে দ্রুতগামী যানবাহনে যাই, যেমন এখন আপনার যেতে সময় লাগে 12 থেকে 12.5 ঘন্টা আমেরিকা, তাও বিমানের গতি কি পরিমাণ? 900 1000 1100, ঠিক না? আর আমাদের এই যে গাড়ি চলে 190 80 প্রতি ঘন্টায়, এর বেশি চলে না তো আমাদের গাড়ি। তো বিমান চলে কত গতিতে? ধরেন 1000, কত? 1000 কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই বিমানে লাগে আমেরিকা যাইতে 12 ঘন্টা। আমেরিকা যদি আমরা ওই যানবাহন দিয়ে যাই যেটা দিয়া চন্দ্র দেশে গিয়েছিল বিজ্ঞান 1969 সনে, সেটার গতি ছিল প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। কত মিটার? 39,000 কিলোমিটার। সেইটা দিয়ে যদি আমেরিকা যাই, আমেরিকা যাইতে 12 ঘন্টার জায়গায় 20 মিনিট লাগবে। কয় মিনিট? 12 ঘন্টার জায়গায় কয় মিনিট লাগবে? যেটা দিয়ে বিজ্ঞান চন্দ্রে গিয়েছিল ওই যানবাহনটা। তাহলে কত দ্রুতগামী? 39,000 কিলোমিটার। এইটা দিয়ে যদি আমরা আমাদের সবচেয়ে কাছের তারকায় রওনা দিই, এটাই সবচেয়ে দ্রুতগামী যানবাহন। আমাদের কাছে যে প্রক্সিমা সেন্ট্রাও, এখানে যদি আমরা যাই 1,15,000 বছর লাগবে। কত বছর? আপনি বাঁচবেন নি? আপনি বাঁচবেন না, আপনি পরদাদার দাদা দাদা নাতি গুতি সব ভূত হয়ে যাবে বইরা, তাও বুঝতে পারবেন না। শুধু কাছের তারকায় যদি এইটা লাগে। এরপর আছে আলফা সেন্টাউরি এ, আলফা সেন্টাউরি বি, এই এক একটা। আবার আমাদের সবচেয়ে কাছের গ্রহ এই প্রক্সিমা সেন্টাউরি থেকে সবচেয়ে কাছের যে আরেকটা গ্রহ অ্যান্ড্রোমেডা, যেখানে যেতে 25 লক্ষ আলোক বর্ষ লাগবে। অর্থাৎ 25 লক্ষ বছর যদি আলো দৌড়ায় তাইলে পাশেরটা যাই ধরতে পারবে। আলো আলো এই যানবাহনে কাম হইব না। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যাবে। তাহলে আল্লাহর ওই সৃষ্টি, প্রথম আসমান কত বড়! এইরকম একটা না, দুইটা না, হাজার হাজার কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইছেন। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ আসমানটাকে তারকা দিয়া, চন্দ্র সূর্য দিয়া সাজাইছেন। ওরে বান্দা, কথাগুলো কেন বললাম? এই যে যা আল্লাহ বানাইছেন, এত বড় সৃষ্টি জগৎ মানুষ শেষ করতে পারবে না। এই পুরো সৃষ্টি জগতের জন্য একজন নেতা, একজন লোক রহমত, তার নাম হলো মুহাম্মদ। এই সব কিছুর জন্যই আমার নবী রহমত। যা যা আল্লাহ বানাইছেন শুধু পৃথিবীর জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত। ও মুসলমান ইমানদার, ও আড়াই হাজারের মুসলমান, একটু শুনে যাও। এমন মায়ার নবী পাইলাম, এমন দয়ার নবী পাইলাম। পৃথিবী বিখ্যাত একজন লেখক মাইকেল এইসার্ট 100 মনীষীদের জীবনী লিখেছেন। 100 শ্রেষ্ঠ মনীষীদের জীবনী উনি একত্রিত করেছিলেন। 1 নম্বরে কাকে দিবেন? উনি অনেক জীবনী তালাশ করে দেখলেন, নবীর জীবনীর চেয়ে সুন্দর জীবনী আর পাওয়া যায় না। একজন খ্রিস্টান লেখক বাধ্য হয়ে আপনার আমার নবীর জীবনী 1 নম্বরে দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআন 1500 বছর প্রায় হয়ে গেল, আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। যারা এই কোরআনের ভুল বের করতে গেল, কোরআনের আয়নায় তাদের ভুলগুলো ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন এমন কোরআন, কি বিজ্ঞান নাই, কি শিক্ষা নাই। এই কোরআন এমন কোন শিক্ষা নাই আল্লাহ দেন নাই। এক কষ্ট
আপনি যদি এই কোরআনটাকে একটু কষ্ট করে যদি কোরআনটাকে একটু ঘাটেন, কোরআনটা নিয়ে একটু রিসার্চ করেন, পেয়ে যাবেন আল্লাহ কোরআনে এমন কোন জীবন বিজ্ঞান নাই যা দেয় নাই। কসমোলজি বিদ্যা বলেন, অ্যাস্ট্রোলজি বিদ্যা বলেন, বায়োলজি বিদ্যা বলেন, ওরে বান্দা ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান বলেন না কেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, সমাজ কেমনে চালাইবা, রাষ্ট্র কেমনে চালাইবা, পরিবার কেমনে চালাইবা, তোমার সন্তান কেমনে লালন করবা, সমাজ থেকে দুর্নীতি কেমনে দূর করবা, প্রত্যেকটা জীবন নীতির প্রধান বইয়ের নাম হলো কোরআন। সেই কোরআন আমরা পাইছি, অথচ মুসলমান বড় দুঃখ, সেই কোরআন পেও আমরা পড়তে জানি না, পড়িত না, পড়ি না, বরং আবার যারা পড়ে এদের নিয়ে সমালোচনা করে। আছে না? কই হুজুর এই যে কোরআন হাদিস পড়ে এটি দিয়ে ভবিষ্যৎ আছে নাকি, এটি দিয়ে এরা কি করবে, বলে কি বলে না? এরা দেশের জন্য কিছু বয়ানতে পারে না সুনাম, এরা সরকারি সার্টিফিকেট পায় না, সরকারের থেকে কোনো চাকরিও পায় না, এরা এগুলা দিয়া সন্তানগুলোর নষ্ট করতেছে। এমন বুদ্ধি প্রতিবন্ধী বাংলাদেশে আছে না? না, আমি বলে যাই ও নারায়ণগঞ্জের মুসলমান, আমরা যে কোরআন পড়ি তোমাদের চেয়ে বহু বহু কোটি গুণে বড় বড় বিজ্ঞানরা, বড় বড় পণ্ডিতরা কোরআন পড়েই বড় বিজ্ঞান হয়েছে, ঠিক কিনা? যারা এই কিছু মশা মাছির মতো পাতলা কিছু লোক আছে না, যারা বাংলাদেশের কোনায় কাঞ্চিতে বৈশা হুজুরদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, ওরা যেই বইগুলো পড়ে পণ্ডিত পণ্ডিত ভাব লয়, ওরা যেই বইগুলো পড়ে বিজ্ঞানগুলো পড়ে পণ্ডিত পণ্ডিত ভাব লয়, ওদেরকে জানা দাও, ওদেরকে বলে দাও, তোরা যে পণ্ডিত পণ্ডিত ভাব লও, এই যে পণ্ডিত পণ্ডিত ভাব যেই বই পড়ে লও, সেই বইটাও তোমার যে বিজ্ঞানরা লিখেছে সেই লেখকের জীবনী পড়ে দেখো, বড় বড় বিজ্ঞান কোরআন রিসার্চ ব্যতীত কোনো বিজ্ঞান হতে পারে না। সবাই কোরআনকে খ্রিস্টানরা পর্যন্ত এক নম্বরে রেখে দিয়েছে, তাদের তাকের উপরে রেখে দিয়েছে, মেনে নিয়েছে এটাই মহাগ্রন্থ। যত বই পৃথিবীতে আসছে কোরআনের মতো মহাগ্রন্থ আজ পর্যন্ত প্রমাণিত হয় নাই, কোনো ভুলই বের করতে পারে না। যদি ভুল বের করতে পারতো একটা বুঝতাম না আল্লাহ কোরআনের মধ্যে ভুল আছে, কেউ পারে না, বরঞ্চ হাজার কোটি প্রমাণ পাওয়া যায়। বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ডান কানে আযান বাম কানে ইকামত লইয়া এমন একটা দামি মজলিস, এমন একটা দামি বাংলাদেশ যেখানে গুনাহ করার কথাই ছিল না, আউলিয়া ইকরামের জমিন, 92 ভাগ মুসলমানের রাষ্ট্র, সেখানে কোরআন পেয়েছো, মাদ্রাসা পেয়েছো, এরপরও কোরআন শিখতে পারো নাই, নিজেও শিখে নাও, আমল করতে পারো নাই, এর চেয়ে বদনসিব আর কিছু হতে পারে না। এখনো সময় আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে যান, কোরআনটা শিখে নেন। ও মুসলমান ইমানদার, এই কোরআন এত দামি, এই কোরআন এত দামি, যিনি লিখছেন তিনি কত দামি। আর কোরআনের মধ্যে একটা নাম বারবার আসছে, মুহাম্মদ, মুহাম্মদ। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি না জানি কত দামি। আপনার আমার নবী যখন কোরআন নাজিল হইল, আল্লাহর নবীর উপরে জিবরিল আমিন এসে বলেন ইকরা, নবী বলে আমি পড়তে জানি না, বলে ইকরা, কয় পড়তে জানি না, পড়তে জানি না। জিবরিল আমিন চাপ দিয়া বললে ইকরা, নবী বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়তে পড়তে নবী একটানে 5 আয়াত পড়ে ফেললো, 5 আয়াত শেষ করে ফেললো। আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে। খাদিজার ঘরের কিনারায় নবী চলে গেছে, রাত্র গভীর। খাদিজার ঘরের কিনারায় গিয়ে ডাক দিছে, খাদিজা দরজা খোলো। আম্মাজান খাদিজা দরজা খুললেন, তাকায় দেখে আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে। খাদিজাকে বললেন জাম্মিলুনি, খাদিজা আমাকে একটু চেপে ধরো, আমজা করে ধরো। আম্মাজান খাদিজা যখন আমার নবীকে চেপে ধরলো, নবীর গায়ে কম্বল দিয়া নবীরে চেপে ধরছে, নবীর জ্বর উঠে গেছে, হাই জ্বর। আল্লাহর নবী আম্মাজান খাদিজার কানের কাছে গিয়া বলে, খাদিজা
এতদিন আমরা এত ভালোবাসছো, আমার চাচারা আমাকে ছাড়া কিছুই বুঝে না, মক্কার মানুষ আমারে ছাড়া কিছুই বুঝে না। আমাকে ছোট্ট বয়সে আল আমিন বিশ্বাসী উপাধি দিল। ও খাদিজা, আমি এখন এমন একটা কথা বলবো, না জানি তুমিও আমারে ভুল বুঝে ফেলবা। আম্মা জান খাদিজা বলে, মুহাম্মদ না না, গোটা দুনিয়ার মানুষ আপনাকে ভুল বুঝলে আমি খাদিজা আপনাকে ভুল বুঝবো না। আল্লাহ নবী আমার কানে কানে ডাক দেয়া কয়, খাদিজা, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি রাসূল হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা নবীজির হাতে হাতটা লাগাইয়া ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি জেনে নাও, গোটা মক্কার মানুষ যদি তোমায় ভুল বুঝি, আমি খাদিজা ভুল বুঝবো না। আমি সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতে বের হয়, আবু জাহেল এতদিন আমার নবীর নিয়ে এত গর্ব করতো, আমার ভাতিজা দেখ কত ভদ্র ভাতিজা। আল্লাহ নবী আজকে যখন নতুন এক ধর্মের বাণী প্রচার শুরু করে দিল, আপন চাচা আবু জাহেল আমার নবীর ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেলে নাকি? আল্লাহ নবী কয়, না চাচা, পাগল না, আজ আমার উপরে আল্লাহ রাত্রে কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনের দাওয়াত দিব, আমাকে পাগল বলিয়েন না চাচা। ওরে বান্দা, কিসের কথা কে শুনে? চোরে শুনে না, ধর্মের কাহিনী। আমার নবী যখন সিজদায়, আবু জাহেল আল্লাহর নবীর মাথার উপরে উটের পচা নারী উড়ি চেপে ধরছে। আল্লাহ নবী সহ্য করতে পারে না, এরপর বদদুয়া করে না। আল্লাহ নবী ঘরে গেলেন, খাদিজা রক্তগুলো মুছে দেয়, কারণ বেঈমানরা নবীকে কম মারে না। আল্লাহ নবী একটা পর্যায়ে বলে, খাদিজা, তুমি আর আমার চাচা আবু তালেব ছাড়া আমাকে কেউ আর ভালোবাসে না। হিজরির 10ম বর্ষে আল্লাহর নবী এই দুইজনের ছায়া থেকে মাহরুম হয়ে গেলেন। হিজরির 10ম বর্ষে, নবুয়তের 10ম বর্ষে আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী এবার ডানে তাকায় মা নাই, বামে তাকায় বাবা নাই, আল্লাহর নবীর খাদিজাও নাই, আবু তালেব নাই। এবার আল্লাহ নবী ফুফির বাড়ি চলে গেল তায়েফে। তায়েফে যাওয়ার পর দিনের দাওয়া যখন নবী দেওয়া শুরু করে দেয়, তায়েফ শাসন করত দুই ভাই। দুই ভাই ডেকে বলে, ও মুহাম্মদ, খবরদার এই তায়েফে তোমার প্রচার করিও না। আল্লাহ নবী বলে, মারো আর কাটো, আমি প্রচার বন্ধ করব না। আল্লাহর নবী যখন প্রচার শুরু করে দিলেন, তায়েফের ছোট ছোট বাচ্চাগুলোরে লেলিয়ে দিল, যা মুহাম্মাদের গায়ে পাথর মার, ধুলো মার, মুহাম্মাদের গায়ে থুতু মার। আমার আল্লাহর নবীর গায়ে পাথর মারা শুরু হয়ে যায়। আল্লাহর নবীর কপালটা ফেটে রক্ত পাওয়া শুরু হয়ে যায়। আল্লাহর কুদরতি অন্তরে আর সহ্য হয় না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরিল যাও, জলদি যাও, আমার মুহাম্মাদের কাছে যাও। জিবরিল এসে বলে, নবী আমার, একবার যদি আপনি বলেন, একবার যদি বলেন, গোটা তায়েফটাকে তায়েফের পাহাড় দিয়া ধ্বংস করে দিব। আল্লাহর নবী কেমন মায়ার নবী জানো? আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা, আমার কওমকে মারবেন না, ওদেরকে হেদায়েত দেন, ওরা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বুঝেন, আল্লাহ ওদেরকে মারবেন না। ও মুসলমান ইমানদার, শুধু কি তাই? আল্লাহর নবী যে দুনিয়ায় উম্মতের জন্য কান্না করেছে, আজও মদিনায় শুয়ে শুয়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে যখন একটা চেয়ার নিয়ে বসে যাবেন, বিচারের কাজ করে আল্লাহ যখন সৃষ্টি করবেন, আল্লাহ বিচারের কার্যক্রম শুরুর আগে আল্লাহর নবীকে ডাকবেন, জিবরিল আমিনকে ডেকে বলবেন, জিবরিল আমার নবীকে নিয়ে আসো। আল্লাহ নবীর জন্য একটা চেয়ার বানায় রাখছেন মাকামে মাহমুদের মধ্যে। জিবরিল আমিন দুনিয়ায় ঘোরাফেরা করবেন, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ
দুনিয়ার জমিনে কিছুই পাওয়া যায় না, সব ফানা হয়ে গেছে। ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর, আল কারিআতু মাল কারিআ, ওই বিকট আওয়াজ এত ভয়ঙ্কর। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ইসরাফিলের ফুৎকারটা এমন ভয়ঙ্কর হবে বলে গোটা দুনিয়ার মানুষগুলো ধুনির মতো তুলোর মতো উড়তে থাকবে, পাহাড়গুলো জমিন থেকে চিরে চিরে উড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা তাতারাত খসে খসে জমিনে পড়ে যাবে। কি এক ভয়ঙ্কর অবস্থা, কি এক ধ্বংসযজ্ঞ, কি এক অবস্থা। এরপরে আল্লাহ যখন শেষবারের মতো সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো উঠবে। এর আগে জিবরিল আমিনকে আল্লাহর নবী বলবে মুহাম্মদ রে নিয়ে আসো। আল্লাহর নবী যখন কোনো তালাশ করে পায় না, আল্লাহ বলে জিবরিল অমুক জায়গায় যাও, আমার নবীর কবর থেকে দেখবে একটা নূরের ঝলকানি উঠতেছে, আমার আরশ পর্যন্ত লেগে যাচ্ছে। সব মানুষগুলো এখন ওঠে না। জিবরিল আমিন মদিনার কাছে গিয়া যখন তার পাখা দিয়ে সেখানে আঘাত করবে, কবরটা ফেটে যাবে। কবরটা ফাটার পর আমার নবী যখন উঠবে, হাদিসে বলা হয় ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। আল্লাহর নবী তখনও দেখবে কান্না করে আর বলে আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরিল আমিন বলবে আল্লাহ আপনাকে ডেকেছে, আল্লাহ আপনার অপেক্ষা আছেন, জলদি চলেন নবী আমার। আল্লাহর নবীকে যখন নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদ, আল্লাহ বলবে নবী আমার বসে যান, আমি বিচারের কাজ শুরু করব। আল্লাহর নবী যখন মাকামে মাহমুদের পাশে চেয়ারের পাশে যাবে, বসবে না। আল্লাহ বলবেন বসেন নবী, চেয়ারে হাত রাখবেন আর বলবে আল্লাহ আপনি আমার মালিক বানাইছেন, মালিক হইছি, কিন্তু আমি বসবো না। ও নবী কেন বসবেন না? ও আল্লাহ আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে, কে কান্না করবে? আমার উম্মত যেন কোথায়? ও আল্লাহ আমার উম্মত যেন কোথায়? ওদিকে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, আল্লাহর হুঙ্কারে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপবে। নবীরা পর্যন্ত সিজদায় পড়ে বেহুশ হয়ে থাকবে। সব উম্মতগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে, গিয়া বলবে আমাদের আদি পিতা আদম আমাদেরকে একটু সাহায্য করেন, আজ আমরা বড় অসহায়, আল্লাহর রাগের সামনে আমরা দাঁড়াতে পারি না। ওয়া ক্বালা আদম সুফিহুল্লাহি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম তখনও বলবে আমার জান আমার প্রাণ আমি তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে আমার জান আমার প্রাণ, না না বাঁচাতে পারবো না। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। এই মানুষগুলো মাকামে মাহমুদ যেখানে আমার নবী দাঁড়ানো থাকবে চেয়ারের পাশে, এর পাশ দিয়ে যখন মানুষগুলো দৌড়াইতে থাকবে, আমার নবীর নজরগুলো ওই অসহায় উম্মতের উপরে পড়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলবে দাঁড়াও দাঁড়াও, ও আমার উম্মত আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সব উম্মতগুলো যখন নবীর দিকে দৌড় দিবে, ওদিক দিয়া জাহান্নাম ঘুরে ঘুরে আওয়াজ, জাহান্নাম সামনে আগায়, গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতেছে। জাহান্নামের আওয়াজে জিবরিল আমিন নবীর পাশে দাঁড়ানো থাকবে, হঠাৎ করে জমিনে পড়ে যাবে। জাহান্নামের আওয়াজে জিবরিল আমিন মাটিতে থাপড় দিবে আর বলবে আল্লাহ রব্বি সাল্লিম, আমাকে বাঁচান বাঁচান। জাহান্নাম মনে হয় আমাকেও ছাড়বে না। গোটা কিয়ামতের ময়দানটা কাঁপতে থাকবে। জাহান্নামের গলায় 70,000
শিকল লাগাইয়া 70,000 ফেরেশতারা, প্রত্যেক আংটার সাথে 70,000 ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানবে। জাহান্নাম পিছনে যায় না। জাহান্নামের এমন অবস্থায় যেখানে গোটা ফেরেশতা জগৎ পাগল পড়া হয়ে যাবে, যেখানে সব নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। কি ভয়ঙ্কর আওয়াজ! তখনও আপনার আমার নবী বলবে উম্মতি উম্মতি। তখন আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও মুসলমান, কেমন নবীর উম্মত হইলাম জানো? ওই মানুষগুলোর নবী দেইখা যখন কাছে ডাকবে, আল্লাহর নবী এবার সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আর আল্লাহর দিকে তাকায় তাকায় সিজদায় পড়ে আল্লাহর দিকে তাওয়াজ্জু দিয়ে বলবে, দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছু, আজ রাগ করে জাহান্নামে ফালায়া দিও না। সকল দাও রোজা হইতে ফিরিয়া, তোমার দরজায় রইলাম পরিয়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসা, কোন নবী মাথা উঠান। আল্লাহর নবীর চেহারা পেয়ে যখন পানি পড়বে, আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার আকাশ পরিমাণ রাগ পানি হয়ে গেল। ও নবী, আজকে আপনি যাকে সুপারিশ করবেন যান, আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাকে একটু জবাব দেন, আল্লাহ নবী যে জান্নাত দিবে, আপনি আমি যদি নামাজ না পড়ি, নবীর সুন্নাত না মানে, আল্লাহর নবী সুপারিশ করবে নাকি? জোরে বলেন না রে বান্দা, না না। ইমানটাকে মজবুত না করলে, জীবনটাকে নবীর পথে না চালালে, সেদিন সুপারিশ পাওয়া যাবে না। ওরে বান্দা, ছোট ছোট বাচ্চারা নবীরে যতটুকু ভালোবাসছে, তাও আমরা বাসতে পারি নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নিজের জন্য ঘরই বানান নাই, নবীর খেদমতে কাটায়া দিছেন। হযরত আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহ নবী বসে আছেন, জিবরিল আল্লাহ নবীর সাথে কথা বলতেছেন। আবু যর গিফারী একটা চাদর মুড়ি দিয়া শীতের মধ্যে কেমন যেন সামনের দিক থেকে হেঁটে যায়। আল্লাহর নবী খেয়াল করেন নাই। হযরত জিবরিল ডেকে বলেন, ও আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী আবু যর চাদর মুড়ি দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী অবাক হয়ে ডাক দিয়া কয়, ও জিবরিল, তুমি কেমনে জানো এটা আবু যর? জিবরিল ডেকে বলেন, নবী আমার, শুধু আমি কেন, আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনে। কেমনে চিনে? বলে আল্লাহ সবাইকে চিনায়া দিছে। কেন আল্লাহ চিনাইছে? আবু যরের দুইটা এত বড় বড় গুণ আল্লাহর নিকটে এত পছন্দ। এক নম্বরে লিসগারি নাফসি, সে নিজেকে অনেক ছোট মনে করে, নিজেকে কিছুই মনে করে না। দুই নম্বরে লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা কারণে আবু যরের নাম আল্লাহর দপ্তরে সবাই দেখতে পায়। কোরআন খতম দিতে পারেন না, অনেক কষ্ট করতে পারেন না, 3 বার যদি সূরা ইখলাস পড়েন, এক খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস চিনেন নাকি? কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে کرام প্রশ্ন করে, আল্লাহ নবী, কোন মানুষ যদি 6 বার পড়ে, আল্লাহ নবী বলেন 2টা কোরআন খতমের সওয়াব। আল্লাহ নবীর কাছে বলে, ও আল্লাহর নবী, কোন মানুষ যদি 12 বার পড়ে, নবী বলেন 4 খতম কোরআনের সওয়াব। আল্লাহ নবী এরকম যত পড়তে থাকবে তত কোরআনের সওয়াব হতে থাকবে। আর সূরা ইখলাস এত বড় একটা দামি সূরা,
আমার আল্লাহ তাআলার যেদিন রাতগুলো আল্লাহ নবী একটু নরমের জন্য আল্লাহর কাছে আবেদন করবেন কিয়ামতে, সেদিন সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর রাগ পানি করে ফেলবে। আল্লাহ আপনি তো বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আপনি যদি আবার রাগ করেন আমরা যাব কই? আরে বাদ দিলাম, ছোট ছোট বাচ্চারা নবীরে যেমন ভালোবাসলো, আমি প্রায় সময় একটা ঘটনা খুব আমার দিলে নাড়া দেয়। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা দিছেন। প্রত্যেক যুদ্ধের সময় যাওয়ার সময় আল্লাহর নবী একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেন কারা কারা যুদ্ধে যাবে। হঠাৎ করে নবী দেখে লাইনে ছোট একটা বাচ্চা দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডেকে বলে, বাবা কি তোমার নাম? কয় রাফি ইবনে খাদিস। লাইনে কেন দাঁড়াইছো? নবী যুদ্ধে যাব, শহীদ হবে এই জন্য দাঁড়াইছি। আল্লাহ নবী কয় বয়স কত? কয় 12 বছর। নবী কয় বাড়ি যাও, তোমার যেদিন বয়স হবে বা প্রয়োজন মনে করব তোমারে আমি নিয়ে যাব, বাড়ি যাব। বাচ্চাটা মন খারাপ করে বাড়ি চলে গেল। এর প্রায় 1.5-2 বছর পর আবার উহুদের যুদ্ধের ডাক এসে যায়। বাচ্চাটা এই 1.5-2 বছর অপেক্ষা করছে, আবার কবে যুদ্ধের ডাক আসবে, আবার কবে লাইনে দাঁড়াবে। উহুদের যুদ্ধের জন্য নবী যখন সাহাবায়ে কেরাম নির্ধারণ শুরু করলো কারা কারা যুদ্ধে যাবে, আজও বাচ্চাটা লাইনে দাঁড়াইয়া মনে বড় ভয়, না জানি নবী আজও আমারে ফালায়া যায়। আল্লাহর নবীর কাছাকাছি যখন আসলো বাচ্চাটা হাউ মাউ করে কান্না করে দিল। আমার নবী ডাক দিয়া কয়, বাবা তুমি কে? তুমি কেন কান্দ? ছোট বাচ্চাটা বলে, মায়ার নবী আমি আরো 1.5-2 বছর আগে লাইনে দাঁড়াইছিলাম, আমারে আপনি ফালায়া গেছেন, নেন। আজ আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসছি নবী গো, আমারে আজকে আপনি ফালায়া যাবেন না। ওর চোখের পানি থেকে আমার নবী বুঝে ফেলছে ওর ঈমান তো ছোট ঈমান না, নরমাল ঈমান না। আল্লাহ নবী কয় ঘোড়া রেডি করো, তরবারি রেডি করো, আজকে থেকে উহুদের যুদ্ধের সৈনিক রাফি হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে রওনা দেয়, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলো। একটা তরবারির সাইজ এত বড়, ছোট বাচ্চা তো তরবারি কেমনে উঠাবে? ওর গায়ের যে সাইজ তরবারির সাইজ আরো বড়। একটা ঢাল এত ভারী, একটা ছোট বাচ্চা কেমনে ঢালটা উঠাবে? সবাই টেনশন করে। লাস্ট পর্যন্ত আবার সবাই একটা কথা বলে, আল্লাহর নবী যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, আমাদের কথা বলার প্রয়োজন নাই। যুদ্ধের ময়দানে তাবুকের উহুদের এক প্রান্তে মুসলমান, অন্য প্রান্তে ইহুদির দল। প্রত্যেকটা যুদ্ধের নিয়ম, এই দল থেকে একজন যাবে, ওই দল থেকে একজন আসবে। প্রথমে যুদ্ধ এভাবে শুরু হয়। তো যেই দলের যে সবচেয়ে সাহসী, সবচেয়ে বড় পাহলওয়ান, সে আগে যায়। মুসলমানের মধ্যে হযরত ওমর সব যুদ্ধের মধ্যে কেমন যেন লাফ দিয়া দাঁড়ায় যেত, আমি আগে যাব। ওমরকে যদি কেউ হারাইতে হয় তো সেটা আবু বকর, নয়তো উসমান, নয়তো আলী, নয়তো আমিরে হামজা, নয়তো হানজালা। এই বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়ায় যাইতো, নবী আমি আগে যাব। আল্লাহ নবী বসে আছেন, সব সাহাবায়ে কেরাম বসে আছেন। সবাই চিন্তা করে ওমরের সাথে তো পারবো না, সবার আগে ওমর লাফ দিয়া দাঁড়ায় যাবে। হযরত আলী, সবাই অপেক্ষায়, সবার আগে কে যুদ্ধে যাবে। আল্লাহ নবী ডাক দিল, কি আছো লাইনের ভিতরে, আমার মজলিসের ভিতরে, সবার আগে যুদ্ধে যাইবা। সবার আগে লাফ দিয়া ছোট বাচ্চাটা দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বাচ্চাটার দিকে তাকায় হাউমাউ করে কান্না করে দিছে, ডাক দেয়া কয়, ওমর তাকা দেখো, ইমানদার হওয়ার জন্য বড় বয়স্ক লাগে না। তোমার মতো ওমর, তোমার মতো ইমানদারকে
ছোট একটা বাচ্চা পরাজিত করে ফেলেছে। ওর আল্লাহর মোহাব্বত যে কত বড়, তাকায় দেখ। সব সাহাবায়ে কেরাম অবাক চোখে তাকায় রইল। যারা বর্ণনা করেছিল ওই ছোট বাচ্চা তরবারি কেমনে ধরবে, কেমনে ঢাল উঠাবে, তারা এই হাদিসে বলে দেয় আল্লাহ নবী যখন বলেছে ঠিক আছে যুদ্ধে চলে যাও, বাচ্চাটা এমন জোরে তরবারি নিয়ে দৌড় দিল, মনে হচ্ছিল পাখির মতো উড়ে চলে যাচ্ছে। ওর তরবারির ঘূর্ণিতে মনে হয় আগুন লেগে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চাটা যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধের ময়দানে এক এক করে বেঈমানগুলোরে সয়া ফেলতেছে। গোটা ইহুদির দল চিন্তা করেছে ছোট একটা বাচ্চার কাছে আজ আমরা পরাজিত হয়ে যাচ্ছি। মুসলমানের সবার মুখে হাসি, কিন্তু আল্লাহ নবী কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ও নবী কেন কান্দেন? মুসলমানের তো বিজয় হচ্ছে। আল্লাহ নবী কান্দে আর বলে ও সাহাবায়ে কেরাম শোনো, আমি কেন কান্দি জানো? কারণ এই বাচ্চাটা আল্লাহর কাছে বারবার দোয়া করেছে শহীদ হওয়ার জন্য। না জানি বাচ্চাটা কোন মুহূর্তে আবার আল্লাহটাকে সারা দিয়া চলে যায়, এজন্য আমি কান্না করি। ওই ছোট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। বেঈমানরা মনে করলো না না এর কাছে হারা যাবে না। এক বেঈমান আল্লাহর নবীর এই ছোট সাহাবীকে লক্ষ্য করে একটা তীর মেরে দিল। তীরটা এসে কচি হাড্ডি ভেদ করে কলিজার মধ্যে ঢুকে গেছে। বাচ্চাটা হঠাৎ করে তরবারি সহ জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আল্লাহর নবী নিজের তরবারি ফালাইয়া পাগলের মতো দৌড় দিছে বাচ্চাটার কাছে। বাচ্চাটার কাছে গিয়া বাচ্চারে কোলে নিয়ে ডাক দিয়া কয় রাফি, তোরে এতবার নিষেধ করলাম, এরপরে কতবার বিপদ। ওই রাফি কোনো কথা বলে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এরপর ও মুখে হাসি। আল্লাহ নবী কয় হাসো কেন রাফি? রাফি এবার কয় নবী গো, আজকে যদি না আসতাম আপনার ওই দামি কোলে কি আমি চলতে পারতাম? আজকে যদি না আসতাম আপনার এই মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহ নবী এমন খুশি হয়ে গেল। আল্লাহ নবী এবার ডাক দিয়া কয় রাফি, তোমার ওই তীরটা আমি উঠাবো, তবে তীরের ফলাটা আমি কলিজার সাথে আটকে রাখবো। রাফি কেন রাখবো জানো? কয় না নবী জানি না। আল্লাহর নবী ডাক দিয়া কয় রাফি, কিয়ামতের ময়দানে আমি নবী কোন শাহাদাত আর শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না। আমি তোমাকে নিয়ে কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়া যাব আর ডাক দিয়া বলবো আল্লাহ এই রাফি একজন শহীদ, আমি নবী সাক্ষী দিলাম। আয় আল্লাহ রাফিকে সবার আগে জান্নাত দিয়া দেন। একটা ছোট বাচ্চার ঈমান আপনার আমার ঈমান সমান না। অযুবক অবৃদ্ধ বাবা গো, কিসের মায়ায় পড়লাম, কিসের মায়ায় পড়লাম? এই দুনিয়াটা কিছুই না। তোমার মতো হাজার হাজার যুবক, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপি, আইজি, কমিশনার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামিস্ট, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কলেজ ভার্সিটিতে পড়ে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। নামাজ ছাড়ে না। ও যুবক, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তো মাওলানা মুফতি হওয়া শর্ত না। ওরে বান্দা, সব সেক্টরে বসে আল্লাহরে পাওয়া যায়, নবীকে পাওয়া যায় যদি তোমার দিলের মধ্যে চেষ্টা থাকে। যারা কোরআন পড়বে, যারা আল্লাহকে মানবে, তারা দুনিয়ায়ও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা? আজকে যদি বলি নামাজ পড়ো, রোজা রাখো, কয় বুড়া হয়ে নামাজ পড়বো, একটু বুড়া হইলে দাড়ি রাখবো, বলে কি বলে না? ও আল্লাহর বান্দারা, আমাকে একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? না রে বান্দা, না না,
বুড়া হওয়ার যদি গ্যারান্টি থাকতো, তোমাদের আদরের কত আদরের নায়ক সালমান শাহ জোয়ান বয়সে কেন মারা গেল? নায়ক মান্না জোয়ান বয়সে কেন মারা গেল? তোমাদের আদরের শিল্পী আয়ুব বাচ্চু কেন জোয়ান বয়সে মারা গেল? ওরে বান্দা, এর দ্বারা বোঝা যায় এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। শুধুমাত্র তাই না, তোমার আশেপাশের যুবক দেখো, কত যুবক হুন্ডার তলে পড়ে মারা গেল, কত যুবক বাসের তলে পড়ে মারা গেল। 2010 সালের একটা ঘটনা, চাঁদপুরের এক সন্তান মায়ের কাছে ঈদের আগের রাত্রে ফোন দিয়েছে, মা গো আগামীকাল কি ঈদের দিন, আমি আজকে রাত্র 12টার লঞ্চে উঠে যাচ্ছি, মা একসাথে ঈদ করবো, 6 মাস পর আসবে। মা সবাইকে ডাক দিয়া বলে, শোন, আজ আমার চেয়ে কে বড় আনন্দিত? চাঁদের রাত আজকে, গোটা দুনিয়ার মানুষ আজকে খুশি, আগামীকাল ঈদের দিন আমি মা আরো বেশি খুশি, কারণ আমার বুকের মানিক 6 মাস পর আমার বুকে আসবে। ও মুসলমান ইমানদার, বাবাকে ফোন দিয়া বলে, বাবা তোমার জন্য কেনাকাটা করেছি, সন্তানের জন্য কেনাকাটা করেছি, তোমার পুত্র বধূর জন্য কেনাকাটা করেছি, ও বাবা একসাথে ঈদ করবো। ফজরের সময় চাঁদপুরে লঞ্চ ঘাট দিবে, কোনো টেনশন নাই, কত আরাম, কত আনন্দ। মা জানালা খুলে বসে আছে, ঘুমায় না। বাবা ডাক দিয়া কয়, ও বিবি তুমি কেন ঘুমাও না? মা বলে, স্বামী তুমি ঘুমাও, আমার সন্তান 6 মাস পরে বাড়ি আসবে, আমাকে আইসা ডাক দেয়, আর যদি না পায় আমি বড় কষ্ট পাবো, কষ্ট পাবে, কারণ আমার বুকটা 6 মাস পর্যন্ত খালি। আমার সন্তান দূরে রাইখে আমি মা ঠিক মতো 1 লোকমা খানাও খাইতে পারি না। যুবক আড়াই হাজারের মুসলমান শোনো, আজ যারা মা বাবাকে কষ্ট দাও, কষ্ট দাও, যাদের সন্তান আছে একটু দেখো তোমার সন্তানের জন্য তুমি কেমন করো। তোমার বধূ তোমার সন্তানের জন্য কত কষ্ট করে, তোমার মাও তোমার নিয়ে এমন কষ্ট করেছে সন্দেহ নাই। তুমি কি জানো, ঘরে যখন মেহমান আসতো, একটা ভালো খাবার হলে মা তোমার জন্য গোপনে রাখতো, তোমাকে সন্ধ্যার পর হাতে দিয়ে দিল। তুমি যখন লেখাপড়া করার জন্য, চাকরির জন্য দূরে যাইতাম, বাড়িতে মেহমান আসলে মা সবাইরে মুরগি কোরমা পোলাও রোজ রান্না করে খাওয়াইত। বাবা এসে বিকাল বেলা বলতো, বিবি তুমি কি খাইছো? মা কথা বলে না, বাবা বারবার বলে, বিবি তুমি কেন খাও না? মা কথা বলে না। ওরে বান্দা, একবার কি নজর করে দেখছো কেমন দুঃখিনী মা তোমার জন্য কেমন কষ্ট করেছে, স্যাক্রিফাইস করেছে? মা কোনো জবাব দেয় না, দরজা জানলা বন্ধ করিয়া মা বালিশের সাথে মাথাটা লাগায়া ফোফায়া ফোফায়া কান্না করেছে। মা বুঝাতে পারে না, ও স্বামী আমার বুকের মানিক দূরে রেখে আমি মা ভালো খানা খাইতে পারি না। ওরে সন্তান, তুমি কি জানো, গভীর রাত্রে গোটা দুনিয়ার মানুষ ঘুমায়া যাইতো, পশু পাখিও ঘুমায়া যাইতো, তুমি আমি অসুস্থ থাকলে আমার মা ঘুমাইতো না। আমাদের মাথার কাছে বসে বসে সারা রাত মা কাটায়া দিত। তোমার আমার প্রস্রাব পায়খানার কথাগুলো মা ধইত, কখনো বুঝতে দিত না মায়ের এত কষ্ট হয়। মা এমন একজন মা, গোটা জীবনটা যার কষ্টে কষ্টে চলে যায়, এরপরও কোনোদিন বলে না তোর জন্য আমি এত করছি, তুই আমার জন্য একটুকু কর। মা কখনো বলে না, বাবাও কখনো বলে না। ওরে যুবক আল্লাহর বান্দা, সন্তানের জন্য মা বড় অপেক্ষা। আজ আমার সন্তান আনবে আমার জন্য, কি আনবে এটা আমার দেখার বিষয় না। আমার সন্তান আসবে, একসাথে ঈদ করবে, এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। ফজর পর্যন্ত মা জানালার দিকে তাকায় রইছে, কখন এসে ডাক দিবে। ফজরের সময় বাবাকে ডাক দেয়া বলে, স্বামী গো সন্তানকে একটু ফোন দাও, সন্তান কত দূর। বাবা যখন
ফোন দিল। সন্তান ফোনটা রিসিভ করে বলে বাবার 15-20 মিনিটের মধ্যে লঞ্চ ঘাট দিবে। বাবা উঠে গেছে, ঘরের 5 বছরের ছোট একটা বাচ্চা ছিল উঠে গেছে, সব ভাই বোনেরা উঠে গেছে। গোটা বাংলাদেশের মানুষগুলো আজ গোসলের জন্য রেডি হয়ে গেছে, কারণ একসাথে সন্তান নিয়ে ঈদের ময়দানে যাবে। সবাই আনন্দ। ছোট বাচ্চাটা দাদির কাছে এসে ডেকে বলে, ও দাদি, বাবা কত দূর? বলে আর 15-20 মিনিট পর লঞ্চ ঘাট দিবে। চিন্তা করিস না, 15-20 মিনিট হয়ে গেল, এখনো সন্তান আসে না। আবার ফোন দিছে, ফোনটা বন্ধ। আবার ফোন দিছে, ফোনটা বন্ধ। বাবা একটু কেমন যেন মনটা খারাপ হয়ে গেল, ফোন এই মাত্র কথা বললাম আবার বন্ধ কেন? মা বারবার বাবাকে ধাক্কায়, ও স্বামী আমার, সন্তান কত দূর? সন্তান আর ফোনটা রিসিভ করে না, ফোনে ঢুকে না। মা একটু কেমন যেন একটু পাগল পাগল করতেছে। আয় হায়, আমার সন্তান একটু আগে কথা বলবে, এখন আর কেন ফোনটা ধরে না? ফোনের ভিতরে কেন কল যায় না? মা মনে কামড় দিছে, আমার সন্তান নাকি আবার বিপদে পড়ে গেল। অনেক অপেক্ষা, সূর্য উঠে গেছে, মানুষগুলো গোসল করে সবাই কাতারে কাতারে ঈদের ময়দানে রওনা দিছে। 6 বছরের ছোট বাচ্চাটা দাদিকে এসে বলে, দাদি, সবাই দেখুন বাবার সাথে ঈদে যায়, আমি ঈদগাহে কি যাব না? বাবা কি আসবে না? দাদি কান্না করে আর বলে, ও নাতি আমার, একটু অপেক্ষা করো, চলে আসবে, অপেক্ষা করো। কোনো খবর নাই। হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে বাবার ফোনে ফোন দিয়ে বলে, ও বাবা, তোমার নাম কি? অমুক। বলে, হ্যাঁ। ওরে বাবা, তুমি এখনো বাসায় কি করো? তোমার সন্তান লঞ্চ ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, জলদি আসো। বাবার হাত থেকে ফোনটা পড়ে যায়, মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। ছোট বাচ্চাটা কিছু বুঝে না, মায়ের কাছে দৌড়ায়, দাদির কাছে দৌড়ায়, আর বলে, কি হয়েছে মা গো? বাবা এখনো কেন আসে না? বাবা পাগলের মতো লঞ্চ ঘাটের দিকে দৌড়ায়। লঞ্চ ঘাটে গিয়া দেখে সন্তানের হাতে এখনো বাজারের ব্যাগ। সন্তান আর কথা বলে না, বাবা কান্দে আর বলে, সন্তান, তুই ঈদের বাজার আমার দিতে আসছো, এমন ঈদের বাজার আমি বাবা চাই না। অ্যাম্বুলেন্সে করে সন্তানকে নিয়ে বাবা যখন রওনা দেয়, বাড়ির উঠানে যখন অ্যাম্বুলেন্সের আওয়াজ, মা পাগলের মতো অ্যাম্বুলেন্সের দিকে দৌড় দিছে। ছোট বাচ্চাটা মনে করছে তার বাবা চলে আসছে, ঈদের ময়দানে যাবে, ঈদগাহে যাবে। বাচ্চাটাও দৌড় দিছে। মা অ্যাম্বুলেন্সের কাছে গিয়া বেহুশ হয়ে যায়, তাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। ছোট বাচ্চাটাও পিছনে পিছনে দৌড়ে অ্যাম্বুলেন্সের ভিতরে উঠে গেছে। গিয়া দেখে বাবা ঘুমায়। ছোট বাচ্চাটা বাবার বুকের উপরে উঠে 2 গালে থাপড়াইতেছে আর বলে, বাবা তুমি এখনো ঘুমাও। আর ওদিকে মা কান্না করে, দাদি কান্না করে, আমার সব বন্ধুরা ঈদগাহে গেল, তুমি এখনো ঘুমাও, চলো বাবা ঈদগাহে যাব। সন্তান দেখে বাবার উঠে না। এবার বাবার 2 গালে চুমুক আর বলে, বাবা গো, মারছি, কষ্ট পাইছ বাবা, চলো, আর তোমার কষ্ট দিব না। ওই সন্তান জানে না তার বাবা কোনোদিন তারে আর আব্বু বলে ডাক দিবে না। ও যুবক, মৃত্যু বাবা, মৃত্যু এমন একটা জিনিস, কার ঈদের দিন, কার খুশির দিন
মৃত্যু দেখে না। এরকম হাজার হাজার ঘটনা তোমার আমার আশেপাশের ঘরে দেখো, কত এরকম বড় বড় ঘটনা। মৃত্যু এমন একটা জিনিস, কাউকে বলেও বাসবে না, কইও বাসবে না। এজন্য সময় থাকতে নিজেরে ঠিক করে নাও, আল্লাহর নবীর খাস উম্মত হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। গুনাহ করবা না, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না, অন্যায় অত্যাচার করবা না, পরের জমি ঠকা খাইবা না, বেপরদায় চলবা না। জীবনটাকে যদি সুন্দর করতে চাও, আখিরাতকেও সুন্দর করতে চাও, কোরআনের ছায়াতলে আসো, ইসলামের ছায়াতলে আসো। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। কোন যুবক ভাই আছো, কোন বৃদ্ধ বাবা আছো, গুনাহ করবা না, আল্লাহরে হাতটা একটু দেখায় দাও, গুনাহ আর করব না। নারায়ে তাকবীর। হাতটা সোজা করেন, সোজা করেন। ও দার আল্লাহ, তাকা দেখেন, আপনার গোলাম আমরা, আপনার দরবারে হাত উঠাইলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ, যেভাবে চললে আপনি খুশি থাকবেন সেভাবে চলার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ প্রথম আসমানে এখন আসছে, প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, তুই যা চাবি আমি আল্লাহ আজকে তোর সব দিয়ে দিব। আল্লাহর নিজের কথা। এই জন্য এমন একটা মজলিসে আছি, কে সংসার নিয়ে সমস্যা, কে তোমার কারা আর্থিক সমস্যায়, কারা চাকরি নিয়ে সমস্যায়, কারা পরীক্ষা নিয়ে সমস্যায়, সব কিছু আল্লাহর কাছে বললে আল্লাহ বলে তুই চাইতে দেরি, চাওয়ার মতো চা, আমি আল্লাহ দিতে দেরি করব না।